সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাল হতে চাওয়ার ভাইরাস। এই নতুন ভ্যারিয়েন্টটি আগের চেয়েও বেশি সংক্রামক। আগের লক্ষণে ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকে নিত্য নতুন কিছু করার ইচ্ছা দেখা গিয়েছে, এখন কেচ্ছা দেখা যাচ্ছে। পুরনো কিছু নতুন মোড়কে উপস্থাপন করার বাসনা আগে যথেষ্ট রসনা তৃপ্ত করেছে, কিন্তু সময়ের সাথে সাথে একঘেয়ে হয়ে যাওয়ায় নতুনত্বের দাবিতে গায়ের দিকে নজর ঘোরাতে হচ্ছে। যেমন রিল ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা নিজেকে চূড়ান্ত অগোছালো রেখে পরিপাটি করে ঘর দৌড় গোছাচ্ছেন। সমস্ত দরজা জানলা খোলা, থিম সং এসো হে দর্শক এসো এসো। আবার অস্বাভাবিক সেজেগুজে কেউ সাধারণ ভাত ডাল রান্না দেখাচ্ছেন, গাল খাচ্ছেন, স্পোর্টিংলি নিচ্ছেন। আলটিমেটলি দরকার এনগেজমেন্ট। এনগেজ করে রাখার জন্য কারোর ভাইরাসে অতি আক্রান্ত পদক্ষেপ কেমন না বাহুমূল তুলে গুচ্ছমূল দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, কেমন লাগছে গাইজ? ভ্যারাইটি আনতে পরিষ্কার করে পরিষ্কার জানতে চাইছেন কোনটা ভালো। হায়রে সংস্কৃতি! কিছুজন দুষ্কৃতী হতে চাইছেন, মানে দুষ্টু মিষ্টি মন্তব্য করছেন। পরবর্তীতে ছাত্রদের আবদারে আবারও বায়োলজি ক্লাস, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাল্টে পাল্টে দেওয়া। নিজের দিকে টেনে আনার সস্তার আরেক রাস্তা অশালীন ভাষা। এক্ষেত্রে ছেলেদের দুঃখ বুঝতে হবে। সবাই বডি বিল্ডার হতে পারে না যে শুধু তাই দিয়েই ভিউজ বিল্ড করবে। তো জিভ আছে, গাল আছে, গালাগাল আছে। কুরুচিকর ভাষা প্রয়োগে আর অত সূচিবাই নেই। এ ব্যাপারে বেশ জেন্ডার ইকুয়ালিটি বিদ্যমান। এ চেষ্টাই দৃশ্যমান যে প্রচারের আলোতে যেন তেন প্রকারে নিজেকে যেন দেখা যায়। আর সার্বিকভাবে যা দেখা যায়, এই ভাইরাস প্রতিরোধের জন্য কোনো মাথা ব্যথা নেই, বরং উপকারী ভাইরাস যেন ওই ব্যাকটেরিওফাজ টাইপ মনে করা হয়। বিভিন্ন মাধ্যমে ব্যবসায়িক স্বার্থে এগুলোই বেশি প্রমোট করা হচ্ছে।